এবার পশ্চিমা মদতপুষ্ট ইউক্রেনের জন্য আতঙ্ক হয়ে আসছে আহমদ বাহিনী। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী হিসেবে এরই মাঝে তাদের রয়েছে ব্যাপক পরিচিতি। যেখানে রাশিয়ার সাথে ফ্রন্টলাইন প্রতিরোধে হিমশিম খাচ্ছে জেলেনস্কি বাহিনী, সেখানে এর মধ্যেই খার্কিভ অঞ্চলে চেচেনের বাহিনীর বিশেষায়িত এই ইউনিটকে মোতায়েন করেছেন পুতিন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করবে রুশ বাহিনীর সঙ্গে। এ বিষয়ে ইউনিটের কমান্ডার আপটি আলাউদ্দিনভ জানান, অভিযানের জন্য প্রথম দিন থেকেই সামনের সারিতে রয়েছে। আমরা কখনোই পেছনের সারিতে ছিলাম না। এটা খুবই আনন্দদায়ক যে আমাদের খার্কিভ এলাকায় পাঠানো হয়েছে। তার মতে আহমদ সৈন্যদের ইতিমধ্যেই যুদ্ধ মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তারা ইউক্রেনীয় সৈন্যদের নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করার জন্য কভার করা প্রয়োজন এমন অঞ্চলগুলি দখল করেছে। আহমদ ইউনিট বর্তমানে রাশিয়ান ন্যাশনাল গার্ডের অংশ, যা প্রতিষ্ঠিত হয়েছিল 2009 সালে, যখন চেচনিয়ার রাশিয়ান প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমদ খাদজি কাদিরভ, যিনি প্রজাতন্ত্রের বর্তমান নেতা রমজান কাদিরভের পিতা। আহমদ কাদিরভ এই বাহিনী গঠনে সমর্থন করেছিলেন যেন বিশেষ অপারেশন পরিচালনায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেই উদ্দেশ্যে। 2022 সালের ফেব্রুয়ারি শেষের দিকে রমজান কাদিরভ বিশেষ সামরিক অভিযান অঞ্চলে আহমদ বাহিনীর 2000 শক্তিশালী ইউনিট মোতায়েনের ঘোষণা করেছিলেন। তার পরের বছরই আহমদ যোদ্ধারা এলপিআর এর রুবেজনয়ে শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তার পরপরই আহমদ ইউনিটকে পাঠানো হয় একটি শহর মুক্ত করতে। অপরদিকে 2022 সালের সেপ্টেম্বরে আহমদ স্পেশাল ফোর্স ডোনেস্ক পিপলস রিপাবলিকের বেরস্তভয়ে গ্রামের কাছে ইউক্রেনীয় সকল আক্রমণ প্রতিহত করে দিয়েছিল। অপরদিকে 2022 সালের সেপ্টেম্বরে আহমদ স্পেশাল ফোর্স ডোনেস্ক পিপলস রিপাবলিকের বেরস্তভয়ে গ্রামের কাছে ইউক্রেনীয় সকল আক্রমণ প্রতিহত করে দিয়েছিল। পরবর্তীতে 2023 সালে আহমদ ইউনিটকে রাশিয়ান দক্ষিণ ব্যাটল গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত ডোনেটস্ক এবং আর্টেমোভস্ক অঞ্চলেও মোতায়েন করা হয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশেষ সামরিক অভিযান অঞ্চল হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা খার্কিভ। এবার বিশেষ ওই অঞ্চলেই ভয়ঙ্কর এই বাহিনীকে মোতায়েন করেছেন প্রেসিডেন্ট পুতিন। এখন দেখার অপেক্ষা পশ্চিমাদের মদতপুষ্ট ইউক্রেনের বাহিনী তাদের বিরুদ্ধে কতটা লড়াই চালাতে পারে। হাওলাদার শামীম, RTV।